নমস্কার বন্ধুরা, বং বিনিয়োগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে খুব ভালো একটি বিনিয়োগের মাধ্যম হয়ে উঠেছে এই মিউচুয়াল ফান্ড। কিন্তু অনেকেই মিউচুয়াল ফান্ডে নিবেশ করার আগ্রহ প্রকাশ করলেও কিন্তু অনেকের কাছেই অ্যাকচুয়ালি পরিষ্কার নয় এই মিউচুয়াল ফান্ডটা কী বা আমাদের কোথায় নিবেশ করা উচিত। খুব সংক্ষিপ্তভাবে আমি একটা ওভারঅল একটা আউটলুক দেওয়ার চেষ্টা করছি অ্যাকচুয়ালি এই মিউচুয়াল ফান্ড কী এবং কোথায় আপনি নিবেশ করতে পারবেন। আশা করছি ভিডিওটা দেখার পরে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনার কনফিউশন অনেকটাই দূর হবে। দেখুন, সবার ফার্স্টে এই যে মিউচুয়াল ফান্ড, এই কথাটা কিন্তু আমরা সবার মুখে মুখে শুনে থাকি বা আমরা নিজেরাও কিন্তু ইচ্ছা প্রকাশ করি এই মিউচুয়াল ফান্ডে নিবেশ করার জন্য। কিন্তু সবার আগে আপনাকে বুঝতে হবে যে এই মিউচুয়াল ফান্ডটা কী। অ্যাকচুয়ালি এই মিউচুয়াল ফান্ডটা, বিশেষ করে এটা মিউচুয়াল, এই কথাটি কিন্তু কেন বলা হয়েছে এটা সবার আগে বুঝতে হবে। সাপোজ মনে করুন, দেখুন এখানে মনে করুন চারজন বিনিয়োগকারী এ, বি, সি, ডি। চারজন বিনিয়োগকারী আপনাদের বোঝানোর জন্য বলছি, অনেক হতে পারে, প্রচুর হতে পারে। তো এ কিছু অর্থ দিল, এখানে এসে ফান্ডটা জমা হলো। বি কিছু ফান্ড দিল, এখানে এসে জমা হলো। সি কিছু ফান্ড দিল, এখানে এসে জমা হলো। এবং ডি কিছু ফান্ড দিল, এখানে এসে জমা হলো। তাহলে এ, বি, সি, ডি এই যে চারজনের ফান্ড, এই যে একত্রিত হলো, এই যে ফান্ডটা, এই ফান্ডটা কিন্তু কারো ব্যক্তিগত ফান্ড নয়, না এর, না বির, না সির, না ডির। এ, বি, সি, ডি এই চারজনের ফান্ডই হলো এটা। সো ইট ইজ কল্ড মিউচুয়াল ফান্ড। দেখুন, এই মিউচুয়াল ফান্ড হচ্ছে বিনিয়োগের একটি মাধ্যম। এইবার আপনি যেই ফান্ডটাকে সংগ্রহ করলেন এ, বি, সি, ডির কাছ থেকে, সেটা একটা জায়গায় জমা হলো। এই যে ফান্ডটা, এটাকে বলবো AUM, তার মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এই যে AUMটা, এটাকে যিনি পরিচালনা করবেন, ম্যানেজ করবেন, তাকে বলবো আমরা ফান্ড ম্যানেজার। এবার এই ফান্ড ম্যানেজার এই যে ফান্ডটা রয়েছে, এটাকে কি করবে? ডাইভার্সিফাইড করে দেবে। বিভিন্ন জায়গায় তিনি এই ফান্ডটাকে বিনিয়োগ করবেন। এবার কতটা পরিমাণে বিনিয়োগ করবেন, কোথায় বিনিয়োগ করবেন, সেটা সম্পূর্ণরূপে একজন ফান্ড ম্যানেজারের উপরেই কিন্তু ডিপেন্ড করে। আমরা যদি একটা এক্সাম্পলের সাহায্যে যদি এটা বুঝি, মনে করুন 10 জন বন্ধু 10 টাকা করে জমা করেছে, তাহলে টোটাল হয়ে গেল 100 টাকা। এইবার এই যে 100 টাকা, এটা কোনো ফান্ড ম্যানেজারকে দিয়ে দেওয়া হলো। এইবার এই ফান্ড ম্যানেজার তিনি কি করবেন? এই ফান্ডটিকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবেন। আশা করছি মিউচুয়াল ফান্ড কি এই জিনিস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন কিন্তু থাকা উচিত নয়। এইবার আমরা জানব যে মিউচুয়াল ফান্ড প্রধানত কত ধরনের হয়। দেখুন, আমরা যেই 3টে ফান্ড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সবথেকে চর্চিত, সবথেকে বেশি বিনিয়োগ কিন্তু এই ফান্ডগুলোতেই দেখা যায়। তাই আমরা এই ফান্ডগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। ইকুইটি মিউচুয়াল ফান্ড প্রথম, দ্বিতীয় ডেপ্ট মিউচুয়াল ফান্ড এবং তৃতীয় হাইব্রিড মিউচুয়াল ফান্ড। সবার ফার্স্টে যেই ফান্ডটি নিয়ে আমরা আলোচনা করব, সেটাকে বলবো আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ড। সবার ফার্স্টে আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ড এটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখুন, এই যে ফান্ডগুলির এর 65% বা তার বেশি শেয়ার বাজারের বিভিন্ন ভালো কোম্পানিতে বিনিয়োগ করা হয়। যেহেতু ইকুইটি মিউচুয়াল ফান্ডের টাকা শেয়ার মার্কেটের সাথে সরাসরি যুক্ত থাকে, সেহেতু রিস্কও একটু বেশি থাকবে, তবে লাভের সম্ভাবনাও কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেক বেশি থাকে। আপনি যদি শেয়ার বাজারের উত্থান এবং পতন সম্পর্কে ওয়াকিবহাল থাকেন, তাহলে কিন্তু এই ধরনের ফান্ডে বিনিয়োগ করতে পারেন। দ্বিতীয় যে ফান্ডটির নাম আমরা জানব, সেটাকে আমরা বলবো ডেপ্ট মিউচুয়াল ফান্ড। আচ্ছা, এইবার আমরা এই ডেপ্ট মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটু জেনে নেব। দেখুন, এই ফান্ডে মূলত সরকারি বিভিন্ন বন্ড, কর্পোরেট বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদিতে নিয়োগ হয়ে থাকে। এই ফান্ডে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই স্থিতিশীল বলা যায়। যারা কোনো রকম রিস্ক নিতে চান না, তারা কিন্তু এই ধরনের মিউচুয়াল ফান্ডের কথা ভাবতে পারেন। তবে এখানে রিটার্ন তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম হয়।
এরপর তৃতীয় যেই মিউচুয়াল ফান্ডটি সম্পর্কে আমরা জানব সেটিকে আমরা বলবো হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটা সম্পর্কে কিন্তু এবার আমরা জানব। দেখুন, হাইব্রিড মিউচুয়াল ফান্ড ওপরের দুটো টপিক যদি আমরা ভালো মতো বুঝে থাকি তাহলে এটা বুঝতে কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইকুইটিতে এবং বন্ডে এই দুটো জায়গাতেই ব্যালেন্স করে বিনিয়োগ করা হয়, মানে কিছুটা এই ইকুইটি মিউচুয়াল ফান্ডে এবং কিছুটা এই ডেপ্ট মিউচুয়াল ফান্ডে একটা ব্যালেন্স করে কিন্তু এখানে বিনিয়োগ করা হয়। ফলে শেয়ার বাজার থেকে একটা ভালো রিটার্ন পাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে এবং ডেপ্ট ফান্ডের জন্য এই ফান্ডে আয়ের সম্ভাবনাও কিন্তু মাঝারি মানের থাকে বলা যায়, তবে ঝুঁকির সম্ভাবনাটাও কিন্তু মাঝারি মানের থাকে। এইবার এই যে তিনটি ফান্ড, এই তিনটি ফান্ডকে একটি উদাহরণের সাহায্যে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনার কাছে 100 টাকা রয়েছে। এবার সেটি আপনি কি করলেন, ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করলেন। তার মানে সেটি সরাসরি কি হলো, মার্কেটের সাথে যুক্ত। কিন্তু পার্থক্য একটাই, এখানে আপনার টাকাটি মানে ফান্ডটি ম্যানেজ করছে কিন্তু একজন ফান্ড ম্যানেজার। যেহেতু মার্কেটের সাথে সরাসরি যুক্ত তাই ঝুঁকিও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি, তবে রিটার্নের সম্ভাবনাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এই 100 টাকায় যদি আপনি ডেপ্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে এই অর্থটা আপনি ব্যাংকে রাখার মতোই হলো অনেকটা, মানে আপনার মূলধন তুলনামূলকভাবে অনেকটাই সুরক্ষিত এবং ব্যাংকে যেরকমভাবে আপনি সুদ পান সেরকমই অল্প অল্প সুদ কিন্তু এর সাথে কিন্তু যুক্ত হতে থাকবে এই ডেপ্ট মিউচুয়াল ফান্ডে। এবার এই 100 টাকায় যদি আপনি হাইব্রিড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে ব্যাপারটা কীরকম হবে? দেখুন, তার অর্থ হলো এর মধ্যে 50 টাকা আপনি কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেন আর 50 টাকা কিন্তু ডেপ্ট মিউচুয়াল ফান্ডে কিন্তু বিনিয়োগ করলেন। তার মানে 50 টাকা থেকে আয়ের সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বাড়লো, আর যে 50 টাকা সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সুরক্ষিত রইল। তাহলে আপনার ফান্ডটা কিন্তু খুব ওয়েল ব্যালেন্সড হলো এই হাইব্রিড মিউচুয়াল ফান্ডে। তাহলে এবার কারা কোন ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে? যারা রিস্ক নিতে চান এবং তার পাশাপাশি রিটার্নটাও কিন্তু বেশি লাভ করতে চান তারা কিন্তু এই ইকুইটি মিউচুয়াল ফান্ডে কিন্তু বিনিয়োগ। আবার যারা বেশি রিস্ক নিতে চান না, আবার রিটার্নও তারা কিন্তু কিছুটা সিকিউরড করতে চান, রিটার্নটাও খুব বেশি না হলেও কিন্তু চলবে, তারা কিন্তু এই ডেপ্ট মিউচুয়াল ফান্ডে কিন্তু বিনিয়োগ করবেন। আর যারা এই দুইয়ের মাঝে কিছুটা রিস্ক এবং কিছুটা সুরক্ষিত এটা ব্যালেন্স করে চলতে চান তারা কিন্তু হাইব্রিড মিউচুয়াল ফান্ডে কিন্তু তারা বিনিয়োগ করবে। খুব সংক্ষেপে অল্প সময়ের মধ্যে এই মিউচুয়াল ফান্ড এবং কিভাবে আপনারা বিনিয়োগ করবেন সেটা বোঝানোর চেষ্টা করলাম এবং পরবর্তী সময়ে কিন্তু আমরা এই মিউচুয়াল ফান্ড নিয়ে আরও ডিটেইল কোনো ভিডিও অবশ্যই বানাবো এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপনারা কিন্তু পেতেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বং বিনিয়োগে থাকবেন।